মানুষকে যারা সম্মান দেয় না, মানুষের সম্মান নিয়ে যারা সিনিমিনি খেলে, তারা যেন সামনে কোনোদিন চেয়ারে বসতে না পারে। কথা বলছেন? অনেকে আগস্টের 5 তারিখের পর থেকে অলরেডি লেগে পড়েছে মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলা। আলেমদেরকে অনেকে এখন দালাল বলে গালি দিচ্ছে, ধর্ম ব্যবসায়ী বলছে। কথা বলেন না কেন? আপনার চরিত্র যদি এখনই এটা ফুটে ওঠে, চেয়ারে এখনো বসেননি, বসলে কি করবেন? জালেমরা 15.5 বছরে যা করেছে, আপনার আচরণ যদি তাই হয়, তারা আর আপনার ভেতর পার্থক্য কি? এই জন্য আমরা এমন মানুষ সামনে দেখতে চাই যারা মানুষকে মানুষ হিসেবে সম্মান দেবে। কথা বলছেন? তারা কোরআনে কারীম সীমিত মানুষদের সামনে তেলাওয়াত করতে, বোঝাতে বাধা দিত। ওদের বাবা মরে গেলে আমারে ডাক দিয়ে বলতো, হুজুর কোরআন পড়ে দিন। রিমান্ডে আমারে যারা টর্চার করতো, একবার দেখলাম এক অফিসারের বাবা মরে গেছে। ও রাত প্রায় 12:30টার দিকে ওই সেলের ভেতরে এসেছে। এসে হালকা কান্না, কি কান্দেন কেন? হুজুর এক খতম কোরআন শরীফ পড়ে দিন। কেন? আমার বাবা মরে গেছে। আরে শয়তান, কোরআন শরীফ প্রচার করি সারা দেশে, এই জন্য তোমরা আমারে আটক করে রেখেছো। আমি জীবিত মানুষদের কোরআন শুনিয়ে বেড়াই, এই জন্য আমার আটক করে রিমান্ডে নিয়ে অত্যাচার করছো। আর বাবা মরে গেছে, এখন কোরআন শরীফ খতম করি না। তোর বাবা তো মরেই গেছে, কোরআন পড়ে করবো কি? বাবা যতদিন জীবিত ছিল ততদিন যদি কোরআন পড়া লাগতো, বোঝানো লাগতো, তাহলে হয়তো এখন কাজ হতো। এই কথা বোঝেন আমার? কথা বোঝেন আগে, আগে বাদ দিন, এমনি সময় নেই, আগে বোঝার চেষ্টা করবেন। সামনে যেহেতু রমজান মাস, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আর হক আর বাতিল সামনে যেটা আসতেছে পার্থক্য করে জীবন চালাতে হবে। সুতরাং আজকের এই অনুষ্ঠান শুধু কি মুসলমানদের? আরো জোরে বলেন না। মানুষ পদবাচ্চে আমরা বিবেচিত সবাই। পৃথিবীর ময়দানে সব চাইতে সম্মান আমাদের বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কিন্তু একথা কোরআনে দেননি, ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তানদের দাম বেশি না, মানুষ যারা তাদেরই দাম বেশি। অথচ আল্লাহর এই দামি সৃষ্টিকে, তাদের সম্মান নিয়ে আল্লাহ যাদের সম্মান দিলেন, এদের সম্মান নিয়ে 15.5 বছরে সবচাইতে বেশি সিনেমিনে খেলা হয়েছে। এত অপমান করেছে মানুষ নামে এই মানুষগুলোকে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানান, সূরা নমলের 34 নম্বর আয়াতে আপনি এটা পাবেন। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রাব্বুল আলামিন বলেন, কোন জালেম যদি ক্ষমতার চেয়ারে বসে, প্রথমে তারা 2টা কাজ করে। 1 নম্বরে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়। সব জায়গায় অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি। এখানে ফাসাদ শব্দের প্রায় 27টা অর্থ আমি পেয়েছিলাম। তাফসীরে হাক্কানির ভেতরে দেখবেন, ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে এই যে দুর্নীতি, যেটা চ্যাম্পিয়ন হয়ে আমরা মাঝে মাঝে এইটা। ফাসাদ মানে অস্থিতিশীল পরিবেশ, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এরকম অবস্থায় 15.5 বছরে আমরা দেখলাম তৈরি করে রেখেছিল। 2 নম্বরে ওয়াজাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। ওই দেশে যারা সম্মানিত মানুষ, তাদেরকে তারা অপমান করে। এই কথা বলেন না? এই দেশে যারা সম্মানিত ছিল, আপনি তাকান তাদেরকে কি অপমান করেছে তারা। সবচাইতে বেশি আল্লাহ বলেন, আমি সম্মান দিয়েছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত আমি আল্লাহর কাছে তারা, যাদের ভেতরে আমার ভয় বেশি। আর আল্লাহকে ভয় বেশি করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
আল্লাহ পাক বলেন সবচাইতে বেশি ভয় আমার বান্দাদের ভেতরে আমি আল্লাহকে করে আলেমরা। কারা আলেম? কারা? আমরা তো নামের আগে মাওলানা মুফতি হাফেজ কারি লিখা দেখলেই মনে করে এটা আলেম। আলেম কারা? আল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছেন, অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনের ১৪০ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক এখানে কোনো ছোটখাটো জালেমের পরিচয় দেননি। আমরা যাদেরকে আলেম মনে করি আল্লাহ বলেন বড় জালেম ওইটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর এই সাক্ষী আছে। এই সাক্ষী কার? কোরআনের এই সাক্ষী যার কাছে আছে, এটা থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে দেয়, এরা আমি আল্লাহর কাছে আলেম না, এরা বড় জালেম। আর এটা বাংলাদেশে বেশি। এটা নাম লাগবে না, কিচ্ছু দেবেন না, আমি না বললে আমার কিচ্ছু লাগবে না। দোয়া করেন খালি কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। আমার মনে হয় সাদা মাথা খুলে ফেলা। এই আয়াতের তাফসীরে আমি হাদিস পেয়েছি একটা, এখানে ৫টা পয়েন্ট ছিল। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ ৫টা প্রশ্ন করার ছাড়া কাউকে সামনে পেছনে হতে দেবেন না। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, এখানে ৫টা প্রশ্ন করাই হবে প্রত্যেককে। শেষ নাম্বার এটা, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, যতটুকু জ্ঞান ছিল তার উপরে কতটুকু আমল ছিল এটা বলো। তার মানে জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল করে সে আল্লাহর কাছে আলেম। জ্ঞান অনুযায়ী যারা আমল করে না, কাজ করে না, ওটা আলেম না, ওটা জালেম। এই পৃথিবীতে জ্ঞানের উপরে সবচাইতে বেশি আমল করেছে নবীরা। কি কথা বুঝতেছেন? জ্ঞান অনুযায়ী সবচাইতে বেশি আমল করেছে কারা? আপনি নবীদের দিকে তাকান। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের ৩০ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ। এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। ও ভোলাবাসী, বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল? নবীরা কারো মেয়ের দিকে তাকিয়েছিল? কারো জমির আইল কেটে নিয়েছে? কেন? তাদের উপর অত্যাচার। একটাই কারণ, তারা তাদের জ্ঞানের উপরে আমল করত। এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করার কারণে আমরা ইতিহাস পড়লে দেখি অনেকের নাম পর্যন্ত হারিয়ে গেছে। ইহুদিরা মুসা নবীর নাম দিয়েছে যোসেফ, খ্রিস্টানরা ঈসা নবীর নাম দিয়েছে যিশু, ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নামও পাল্টিয়ে দিয়েছে খ্রিস্টানরা কেমিস্ট্রি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বিখ্যাত সাহাবী ছিলেন, তার নামও কাফেররা পাল্টিয়ে দিয়েছে আলজাবরা। এই বাংলাদেশেও নামের পরিবর্তনের হিড়িক চলছিল। কি কথা বলেন না কেন? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি তার নাম পাল্টিয়ে দিয়েছিল কসাই কাদের। বেশি বললাম। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এই বরিশাল বিভাগের সন্তান, তার নাম জালেমরা পাল্টিয়ে দিয়েছে দেল্লো শিকদার।
হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি তার নামও পাল্টে দিয়েছে তেতুল হুজুর। কি কথা বলেন না কেন? আমার নামও পাল্টিয়ে দিয়েছিল পিসকে হুজুর। আমি পিসকে, আমারই 3টা পিসকে আছে। ولا تلمسوا أنفسكم ولا تنابسوا بالألقاب। আয়াতের তাফসীর পড়েছি, ফিজিল আলিল কোরআনে সাজ্জাদ কুতুব লিখেছেন, যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এরা যদি তাওবা না করে এরা জালেম হয়ে মারা যাবে। মরছেও তাই। এই 15.5 বছরে দেখেন কি হিট তৈরি করেছিল নাম পাল্টানোর। শহীদ জিয়ার নামে বিমানবন্দর ছিল, সেইটাও পাল্টিয়ে দিয়েছে। পাল্টিয়ে দেয়নি? আমি একটা জায়গা দেখান যেখানে নামের পরিবর্তন নেই। 5 তারিখের পরে যদিও সব একটা একটা করে আবার পরিবর্তন হচ্ছে, কিন্তু কি করলেন আপনি? কোটি কোটি টাকা খরচ করে নামগুলো পাল্টিয়ে দিলেন। টয়লেটের সামনে পর্যন্ত লিখে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। আর কাজ পান না। জেলখানায় তো আমার 24 ঘন্টায় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখতো 3 বছর একাধারে। আমার যোগাযোগও করতে দেয়নি বাইরে। একদিন এক কারারক্ষীরে বললাম, দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে কি কি। আর একদিন বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে থাকেন, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে, একটা বই নিয়ে এসে দিতে পারেন না, একটু পড়বো। যে ঠিক আছে। লাইব্রেরি থেকে বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। ছাতা পড়ে আমি করব। বললাম এইটা না, ভালো বই নিয়ে আসেন। আল্লাহ পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আমি কি বই পান না? ভালো বই আছে, আমি নিয়ে আসবো। পরের সপ্তাহে নিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। সবই বঙ্গবন্ধু, আর কোনো বই নেই। যে কি বই নিয়ে এসে দেবো আপনারে? বললাম নিয়ে আসবেন যে আমার ফাঁসি চাই। ওই বই পড়তে নেই, পড়তে নেই, ওইটাই পড়া দরকার। আমি মেজর ডালিম বলছি এই বই নেই। রাগ করে দেখলাম চলে গেল। কয়দিন পরে এক মুসলমান কারারক্ষী দায়িত্বে ছিল আশরাফ। পরে বললাম যে ভাই আপনার তো এখানে নাম লেখা আছে, আগেরটা ছিল মালায়ন আর আপনি মুসলমান, অন্তত আপনার কাছে একটা দুইটা কথা বলা যায়। একটা কাজ করেন, আমি যেহেতু 24 ঘন্টায় এদিকে 3.5 হাত এদিকে 1.5 হাত এতটুকু জায়গায় পড়ে আছি, একটা বই নিয়ে এসে দেই। বলছে কি বই নিয়ে আনবে? বললাম এটিএম আজহারুল ইসলাম আছে না, ওই পাশের বিল্ডিং এ থাকে, ওনারা যে বলবেন হামজা বই চেয়েছে। 2টা বই পাঠিয়েছিল চুরি করে, একটা প্রোডাক্টিভ মুসলিম আর একটা আমি কারাগারের রাত দিন। এই 2টা বই 3 বছরের ভেতরে বহুদিন পড়েছিলাম। যদি পারেন প্রোডাক্টিভ মুসলিম কিনে নেবেন, খুব ভালো পারিবারিক জীবন নিয়ে লেখা। পরের দিন ওনার দায়িত্বে যখন পেয়েছি বললাম ভাই আর একটু তাফসির এনে দিলে ভালো হয়। আল্লাহর ইশারা 2টা তাফসির নিয়ে এসে দিয়েছে, ফিজিল আলিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই পৃথিবীতে তাফসিরের জগতে সবচাইতে বেশি যে ভালোবাসি 2টা, আল্লাহ ওই 2টাই পাঠিয়েছে। আমার ভাইরা আমি যে কথা বলছিলাম, যেখানে মাঝে মাঝে নিয়ে যেত দেখতাম ওই লাইব্রেরির উপরে লিখে দিয়েছে বঙ্গবন্ধু কর্নার। কেন সব জায়গায় নাম পাল্টানো লাগবে কোন কারণে? এই নামের হিড়িক তৈরি করেছিলেন আপনারা পাল্টানোর। 5 তারিখে বিকাল আসতে আসতে আল্লাহ সবগুলো মুছে দিয়েছে। কোন জায়গায় জনগণ রাখেনি, এই জন্য ঠিক নাই। জোর করে মানুষের অন্তরে ঠাঁই পাওয়া যায় না। হয়তো সামনাসামনি আপনাকে দেখে ভয়ে প্রশংসা করতে পারে, কিন্তু পেছনে যে বলবে আল্লাহ ও মরে না কেন। এটা গল্প পড়েছিলাম, লোকটা এই যে আমরা নামও শুনে থাকি অনেকে,
এর নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। খুব জালিম ছিল। পেয়াদারা এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ তো গালি দেয় আপনাকে। ও বলছে, গালি দেয় কে আমি দেখবো। ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, এক গ্রাম্য মানুষের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, বেটা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। কি বললে? হ্যাঁ, ও জালেমের বাচ্চা, জালেম। যেই দুইবার বলেছে জালেম, আবার জালেমের বাচ্চা, ওর গেছে মেজাজ খারাপ হয়ে। যাই বেটাই, আমারে চিনিস? না, আমি সে হাজ্জাজ। চিন্তা করছে আমার তো এখানে আর মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলছে না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল? কারে ধরল? পাগল বলে ওই দিন বেশি গিয়েছি, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও পাগল বলে এই 15.5 বছর বেশি আছি। কথা বলছে, আমি নিচে নামলাম না। আমরাও পাগল বলে বেশি আছি গো, হয়তো বাঁচার কথা যা চালিয়েছিল। সম্মানিত মানুষদেরকে সবচাইতে বেশি অপমান করা হয়েছে এই 15.5 বছরে। অথচ আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সম্মান ঘোষণা করার আগে 2টা তাকিদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। অবশ্যই অবশ্যই বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এই জন্য ইহুদির লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বড় হুজুর ইহুদি, বিশ্ব নবী বলেন ইহুদি তাতে কি, ও তো আদম সন্তান। এটা ইহুদিকে দেখে আমার নবী সম্মানে দাঁড়িয়ে যাইতাম, মরা লাশ। আর আমরা মুসলমান, দাঁড়ানো দূরের কথা, মুসলমানকে জীবিত মানুষকে আরো লাশ বানিয়ে ফেলি। এই জন্য সামনে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, মানুষকে যারা সম্মান দেয় না, মানুষের সম্মান নিয়ে যারা সিনিমিনি খেলে, তারা যেন সামনে কোনোদিন চেয়ারে বসতে না পারে। কথা বলছেন? অনেকে আগস্টের 5 তারিখের পর থেকে অলরেডি লেগে পড়েছে মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলা। আলেমদেরকে অনেকে এখন দালাল বলে গালি দিচ্ছে, ধর্ম ব্যবসায়ী বলছে। কথা বলেন না কেন? আপনার চরিত্র যদি এখনই এটা ফুটে ওঠে, চেয়ারে এখনো বসেননি, বসলে কি করবেন? জালেমরা 15.5 বছরে যা করেছে, আপনার আচরণ যদি তাই হয়, তারা আর আপনার ভেতর পার্থক্য কি? এই জন্য আমরা এমন মানুষ সামনে দেখতে চাই যারা মানুষকে মানুষ হিসেবে সম্মান দেবে। কথা বলছেন? সুতরাং আজকের এই অনুষ্ঠানে আমরা মানুষ হয়ে যারা এসেছি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে কথা বলতে পারেন, এই কথা বলাটা আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর দরুদ আর সালাম পড়ছি, যেই নবীকে আল্লাহ হুদায়বিয়ার সন্ধির দিন একটা বায়াতের কারণে 3টা সুসংবাদ দিয়েছিলেন। আমাদের সামনে ওইরকম একটা কিছু আসতেছে। আমিরে জামাত কয়েকদিন আগে খুলনায় ঘোষণা দিয়েছে, বাংলাদেশে অনেক ফাঁসির আসামি, মার্ডার মামলার আসামি একটা একটা করে বের হয়ে চলে যাচ্ছে। অথচ এখনো পর্যন্ত ফ্যাসিস্টদের দেওয়া বানানো মিথ্যা মামলা এটিএম আজহার সাহেব এখনো 13 বছর জেল খাটতেছে। মার্ডার মামলার আসামি, ফাঁসির আসামি তো বাবর মিয়াও ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? গত পরশুদিন একজন বের হয়েছে মার্ডার মামলার আসামি, সেও ফাঁসির আসামি ছিল। সবগুলো যদি ছেড়ে দিতে পারে, এই বানানো মামলা এই ফ্যাসিস্ট যারা দিয়েছিল, এদের এই মামলা একটাও সত্য না, যেটার প্রমাণ আমি নিজে, আমার উপরও তো দিয়েছিল, পুরাটা বানানো না। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি সে জীবনে নামই শুনিনি। ওর ভেতরে যে দেখলাম একজন আছে আল্লাহ দলের প্রধান। বললাম আপনি কয় বছর আছেন? একজন বছর 17 বছর। আপনার এই দলে আর কেউ আছে দেশে? বলছে না, আমি সভাপতি আর আমার ছেলে সেক্রেটারি।
কি দল নাম দিয়েছে দেখেছেন? আল্লাহর দল। কোন লোক নেই দেশে, শুধু সভাপতি ছেলে সেক্রেটারি, দুইজনেই ছেলে। আর আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ইও ছাতাছে কি আমি কোনোদিন নামই শুনি। তাহলে বানানো মিথ্যা মামলা দিয়ে 3টা বছর ওরা জীবন থেকে নষ্ট করে দিবে। কথা বলে না কেন? এই জালেমদের তৈরি করা সব মামলা থেকে যেহেতু ফাঁসির আসামিরা এখন খালাস পেয়ে যাচ্ছে, আমরা চাই নিরপরাধ এই